ট্রাস্ট মি, প্রথম প্রথম আমিও এত ভালো পুডিং বানাতে পারতাম না, কিন্তু আমি এখন শিখেছি। আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখলে আপনারাও শিখে যাবেন কিভাবে একটা পারফেক্ট পুডিং বানাতে হয়। সো চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এই পুডিংটা বানাতে হয়। প্রথমে আমরা ক্যারামেল বানিয়ে নেব। আর ক্যারামেল বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যেই মূলত আমি পুডিংটা বানাবো। আমি আর অন্য কোনো বাটি ইউজ করিনি। তো প্রথমে 4 টেবিল চামচ চিনি নিয়ে 2 চামচ পানি দিয়ে চুলার ফ্লেমটা লোতে দিয়ে জাল করে নেব। যতক্ষণ পর্যন্ত না এরকম একটা কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। আর বেশি কালার করতে যাব না, তাহলে বাটি গরম থাকার কারণে ক্যারামেলটা বেশি পুড়ে যাবে, এতে পুডিংয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর ক্যারামেলটা বাটিতে ভালোভাবে সেট করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যেহেতু আমি আধা কেজি দুধের পুডিং বানাবো, এই জন্য আমি 3টা ডিম নিয়ে নিয়েছি আর সাথে স্বাদ মতো লবণ আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি, যাতে ডিমের বাজে স্মেলটা না আসে। এরপরে আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি অ্যাড করে নিয়েছি। এটা মূলত ডিপেন্ড করে কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এরপরে আমি আগে থেকে জাল করে নেওয়া আধা কেজি দুধ অ্যাড করে নেব। আর এখানে অবশ্যই মাথায় রাখবেন দুধটা ঠান্ডা করে তারপরে অ্যাড করতে হবে। গরম দুধ অ্যাড করলে ডিমটা ফেটে যাবে। এরপর আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি, এটা একদমই অপশনাল, আমার হাতের কাছে ছিল তাই আমি ইউজ করেছি। এরপর সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে এবার যেই পাত্রে আমি ক্যারামেলটা সেট করেছি ওই পাত্রটা দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার হাতে কিন্তু একটুও লাগেনি। এরপর আমি দুধ আর ডিমের মিশ্রণটাকে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়ার কারণ হলো যাতে পুডিংটা একেবারে মসৃণ হয়। এরপরে চুলাতে একটা কড়াই বসিয়ে এটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নেব। স্ট্যান্ড দিয়ে পাত্রটা আমি এটার মধ্যে বসিয়ে ঢেকে দেব। এরপর এটার মধ্যে অ্যাড করব আমি পানি। আর পানির পরিমাণটা আমি কতটুকু দিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাটিটা নড়ে যাবে আর পুডিংটা ভালোভাবে হবে না। বাটির থেকে একটু বেশি দিতে হবে। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে করে জাল করে নেব 20 মিনিট। 20 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে এটাকে চেক করে নিচ্ছি। দেখেন কাঠিটা একদম ফ্রেশ আসেনি, তার মানে পুডিংটা এখনও হয়নি। এরপরে আমি এটাকে আবারও ঢেকে আরও 10 মিনিট হিট করে নেব। 10 মিনিট পর আমি আবার একটা কাঠির সাহায্যে পুনরায় চেক করে নেব। দেখেন এবারে কাঠিটা একদমই ফ্রেশ এসেছে, তার মানে পুডিংটা একদম রেডি। আমি এবার পুডিংটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দেব, কারণ ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব ওভারনাইট। সকালে আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য পুডিংটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। যেহেতু আমি রাতে বানিয়েছি তাই আমি সারা রাতে রেখে দিয়েছিলাম। সকালে উঠে আমি বাটির চারপাশ দিয়ে এভাবে চাকুর সাহায্যে ছাড়িয়ে নেব, যাতে পুডিংটা খুব ইজিলি বাটি থেকে বের করা যায়। আর এই প্রসেসটা একটু সাবধানে করতে হবে, না হলে পুডিংটা ভেঙে যেতে পারে। দেখেন আমার পুডিংটা একদমই পারফেক্ট হয়েছে। পুডিংটা আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই পাশটা আমার ভুলের কারণে বাটিতে ভালোভাবে কাটা হয়নি, তাই এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে। আর এই পাশটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি পুডিংটা আপনাদেরকে কেটে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে পুডিংটা। আসলে এটা আমি প্রথম যখন বানাতাম তখন একদমই পারতাম না। এখন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই বানাতে পারি। আর বাসার সবাই খেয়েও খুব বেশি প্রশংসা করে। দেখেন কত বেশি মসৃণ আর কত সুন্দর হয়েছে। আসলে এটা যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ ততটাই মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন।